মর্নিং ফ্রেন্ডস। তো চলে আসলাম আরও একটি নতুন সকালে আর আমার আরও একটি ব্লগে। আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। আর আশা রাখি তোমাদের ভালো লাগবে। তো দেখো সকাল সকাল তো মানে এত শীত করছে, বাট কিছু করার নেই। আর শীত হলেও আমাদের মানে বসে থাকলে তো চলবে না, কারণ সময় তো কারোর জন্য থেমে থাকে না। যাই হোক, চলো অনেক কথা অনেক গল্প তোমাদের সঙ্গে হবে। আর এখানে আমি চলে এসেছিলাম একটু ওই ছোলা আর আলু সেদ্ধ করেছিলাম, ওইটা এক্ষুনি মানে জলটা ঝরালাম, কারণ প্রেশার কুকারে তো ছিল এতক্ষণ। আর ওদিকে তোমার দাদাভাইকে বললাম তুমি মাছটা কেটে দাও, কারণ আমার এত ঠান্ডা লাগছে আর আমার এত হাঁচি হচ্ছে সকালে। তো যদি মাছ কাটতে যাই আরও বেশি ঠান্ডা লেগে যাবে আর বেশি হাঁচি হবে, কারণ মাছটা ঠান্ডা যেহেতু। আর আজকে কই মাছ এনেছিল। যাই হোক, এদিকে ছোলা আলু তো ভাজা হয়ে গেছিলো, আর যে এক্সট্রা তেল ছিল তো আমি ওইভাবে কিন্তু তেলটা এরকম আড় করে রেখেছি যাতে এক্সট্রা তেলটা নিচের দিকে মানে নেমে যায়, তার জন্য। আর জানো তো তো ছেলের পরীক্ষা শুরু হয়েছে, তো ছেলে যেহেতু পরীক্ষা দিতে যাবে তার জন্য একটু তাড়াতাড়ি করেই করা হচ্ছে। তো সকালে টিফিন, তারপরে রান্না বান্না, দুপুরের মানে অনেক কিছু সব মানে তোড়জোড় করেই করতে হচ্ছে। তো দাদাভাইও বেরোবে, ওর ওই কাজের জন্য আবার বেরোবে আজকে। তো এখন কিন্তু আমাদের মানে সকালে রান্নাটা করেই রাখতে হয়, কারণ কোন মুহূর্তে ও মানে বাইরে বেরোয়। আর জানো তো এই যে দুধটা মানে দেখালাম তোমাদের যে 250 দুধ, তার মধ্যে আমি আবার জল মিশিয়েছি 250 দিয়ে 500 করেছি, কারণ কম যেহেতু নিচ্ছে। আর ছেলে সারাদিন ওই দুধ সকালে দুধ খাবে, মানে দুধ খেয়ে স্কুল যাবে, দুধ ভাত, আবার এসেও খাবে, তারপর বিকেলেও মুড়ির সঙ্গে খাবে, আবার রাতেও খাবে, আবার রাতে শোয়ার সময় খাবে। বলো এইটুকু দুধ কতবার ওকে মানে খাওয়াবো। তার জন্য আমি ওভাবে জল মিশিয়ে দিই। আর জল মিশিয়ে দেওয়াটাও ভালো, কারণ আমাদের তো সবার গ্যাসের সমস্যা, ছেলেরও সেরকমই। তো জলটা মিশিয়ে দিলে অতটাও সমস্যা হয় না। আর এদিকে আমার ভীষণ খিদে পাচ্ছিলো, তো একটু মুড়ি মাখিয়ে নিয়েছি, ছোলা আলু যে ভেজেছিলাম ওইটা ছেলেকেও একটুখানি দেবো। তো ওই আলুগুলো বেছে বেছে খাবে, আর মুড়িটা হয়তো খাবে না। যাই হোক, এই দিকে চলে এসলাম। কালকের অনেকগুলো জামাকাপড় ধোয়া হয়েছিল, কেন কি শীতের পোশাকগুলো যেহেতু অনেক আগে থেকে বেরিয়ে গেছে, তো নোংরাও হয়ে গেছে। আর বিশেষ করে আমার এই যে এইটা, কারণ আমার ওই হাতাগুলো মানে সোয়েটারের হাতাগুলো না একটু তেলের কষ মতন বসে গেছে। যাই হোক, ওই দিক থেকে চলে আসলাম। ছেলের মানে এদিকে কাজও চলছে, সব কিছুই চলছে। আর ছেলের মানে একটু পড়ানোও হয়ে গেল, ওর আজকে বাংলা পরীক্ষা ছিল। তো পড়িয়ে টড়িয়ে তারপরে জানো তো ওর বই ব্যাগগুলো সব গুছিয়ে নিয়েছি। ও সবগুলো বই ঢুকিয়ে নিয়েছিল, তো বকতে সেগুলো বের করে নিয়েছি। না আজকে তো পরীক্ষা, তুমি এতগুলো নিয়ে যাচ্ছ কেন? তারপরে আবার দেখলাম যে গণিত বইটা আবার নিয়েছে, সবগুলো বের করেছে, আবার গণিত বইটাকে নিয়ে নিয়েছে। তো ওইটা বের করে একটা বোর্ড দিলাম। আর ভাবলাম ওকে তো মানে ভাতটা হয়ে গেছিলো, ভাতটা বানিয়ে নিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত, আর দুধটা তো গরম করলাম, তো ওটা দেখেছো। তো ভাবলাম চলো এখন মাছটা বসিয়ে দিই, অল্প আছে, আর ছেলেকে খাইয়ে নেবো এরই ফাঁকে। আর তোমার দাদাভাই কিন্তু এখনও আসেনি, তো আসলে ও ছাড়তে যাবে, মানে ও টিউশন গেছে। তো তারপরে এই দেখো মাছটা বলতে বলতে মোটামুটি আমার ভাজা হচ্ছে। আর জলদি করে চলে আসলাম এখানে, মানে ওকে স্নান করিয়ে নিয়েছি, নিয়ে সোজা তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করেছি। একটু বেগুনও ভেজেছিলাম আর একটু আলু মাখা করে দিয়েছি। তো ছেলে ওর বাবার জন্য ওয়েট করতে করতে মানে রেডি হয়ে গেছে, মানে এখন প্রায় ওই 10টা মতন বাজে। তো ওকে খাইয়েও নিয়েছি, রেডিও করিয়ে নিয়েছি। আর আমি বারান্দাতে, এখনও কিন্তু ছেলে চিরুনি করেনি, তো জামাটা তাড়াতাড়ি করেও পরে নিয়েছে। আর জানে বারান্দাতে চেয়ারে আমি জামা কাপড়গুলো কয়েকটা রেখেছিলাম, ওগুলোকে ও নিয়ে ওর উপরে বসে মানে খেলাধুলো করেছে, তাই এদিক ওদিক করে দিয়েছে। যাই হোক, আর এখন যেহেতু দুপুরে রান্না বান্নাও করতে হবে আর ছেলেকে আনতে যেতে হবে, কারণ ও তাড়াতাড়ি করে পরীক্ষা শেষ হবে, ওই 12:30টার দিকে শেষ হয়ে যাবে। তাই আমাদেরকে বলে দিয়েছে তাড়াতাড়ি করে আনতে যেতে। আমরা গেলেই কিন্তু ওদেরকে যে যার বাচ্চাদের মানে সব পেরেন্টসদের সঙ্গে পাঠাবে। যাই হোক, তাই তাড়াতাড়ি করে রান্না করছি এদিকে। তো কারণ ওই দিনটা ভীষণ ব্যস্ত ছিলাম, কারণ সকালের মানে জলখাবার, দুপুরের রান্না, ছেলেকে রেডি করানো,
স্কুলে পাঠানো, আবার ওকে আনতে যাব। তো দাদাভাইও স্কুল যাবে, ওর স্কুলে ও পরীক্ষা হচ্ছে, তো তাই ও যাবে, আমাকে বলেছে যে আনতে যেতে হবে। তার জন্য আমি মানে ঝটপট করে রান্নাবান্নাগুলোও সেরে নিচ্ছি। এদিকে দেখাচ্ছিলাম মাছটা ভেজে নিয়েছিলাম, দেখানো হয়নি, আর এদিকে শাকটাও কেটে নিয়েছি, আর এদিকে সিম, আলু, মূলো এসব দিয়ে একটা সবজি তরকারি হচ্ছে। আর আমার সকাল থেকে বিছানাটাও গোছানো হয়নি, তাই ভাবলাম চলো এরই ফাঁকে সবজি তরকারিটা হোক, তো তখন চলে এসেছি বিছানাটা গোছাতে। হ্যাঁ, হাতে কিন্তু এই মানে যখন প্রচুর তাড়াহুড়ো থাকে তখন কিন্তু ওই আধ ঘন্টা বা 25 মিনিট বা 20 মিনিট থাকলেই কিন্তু আমার সব কিছু গোছানো হয়ে যায়, বেশি সময় লাগে না। তবে আজকে কিন্তু ভোর ভোর উঠে ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিয়েছিলাম, দিয়ে অন্যান্য কাজ শুরু করেছি, রান্নাবান্নার কাজ। আর যে কথাটা তোমাদের সবসময় বলে থাকি, আমার যে সকল পুরনো বন্ধুরা ভিডিওটির সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর আমার নতুন বন্ধুরা যারা আমার পরিবারে নতুন এসেছো, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর তোমার দাদাভাই ও এখন মানে খেয়ে টেয়ে দিয়ে বেরোচ্ছে, আর স্কুল যাবে, স্কুলে যেহেতু মানে এক্সাম আছে, তো তার জন্য ও বেরোচ্ছে। আর আমাকেও কিন্তু যেতে হবে ছেলেকে আনতে, তাই আমার বাকি কাজগুলো যেগুলো ছিল লক্ষ্মী পুজোর দিনেতে পড়েছিলাম, এগুলো গোছানো হয়নি, তো ভাবলাম আজকে তাড়াতাড়ি করে পাটটাট করে গুছিয়ে নিই। তবে হাতে কিন্তু সময় নেই, মানে ঘড়ির সাথে তাল মিলিয়ে কাজগুলো করতে হচ্ছে, কারণ আমাকে সব কাজই শেষ করতে হবে সময়ের মধ্যে। ছেলে তো বেরিয়ে গেলে ওই 10:30টার দিকে, তো ভাবো আমাকে কিন্তু ওই 1.5 ঘন্টার মধ্যে সব কাজ শেষ করতে হবে, আবার নিজেকে স্নান করে রেডি হয়ে যেতে হবে, এতটা রাস্তা আর সাইকেল চালিয়েই যাব। তো হ্যাঁ, আবার গাছের জন্য যে সবজিগুলো ভিজিয়েছিলাম জলে, তো ওই জলটা গাছকে দেব, তো ওইটা ছেঁকে নিয়েছিলাম, ছেঁকে টেকে নিয়ে দেখো এখন জলটা দিয়ে দিচ্ছি ঝটপট করে। তো তোমার দাদাভাই কিন্তু ফোন করেছে যে তাড়াতাড়ি করে ওকে আনতে যেতে, 12:30 মানে 12:30টায় আনতে যেতে হবে, মানে 12টার দিকে বা 12:15-12টার দিকে বেরিয়ে পড়বো। আর এটা সবজির খোসা যে ভেজানো জলটা ছিল ওটা গাছকে দিয়ে দিয়েছি, তবে অনেকটা দেরি হয়ে গেলো, ভাবলাম যে সকালে দেবো, আর সময় হয়ে ওঠেনি, তো এখন দিলাম, কারণ ছেলে ভীষণ এইসব জল পেলে আরও বেশি বেশি করে ও জল ঘাঁটবে, তার জন্য সকালে দিতে পারিনি আর, তাই এখন দিচ্ছি। তো চলো, আর এমনিতে ভাড়ায় থাকি তো জানো মালিকেরও ব্যাপার থাকে, তো এইসব একটু তো গন্ধ করে জলটা, তো চলো। তবে সেরকম জলটা গন্ধ করেনি, বেশি রোদের সময় তো। আর এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, মানে ঝোলটা বসিয়ে দিয়ে অল্প আছে, আমি এবার যাব স্নান করতে। তো স্নান টান সেরে এসে খাওয়া দাওয়া করবো না, ছেলেকে নিয়ে এসে ওকে চেঞ্জ করিয়ে তারপরে মা ছেলে দুজনে মিলেই খাওয়া দাওয়া করব। এখানে কই মাছের ঝোল আর শাকের তরকারি আর ওই শিম আলুর তরকারি, তো এগুলোই রান্না হয়েছে। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি চলে এসেছিলাম স্নান টান করে সোজা রেডি হয়ে, মানে একটু রোদ্দুরে যাব। স্নান করার পর এমনিতেই ক্রিম সবাইকে লাগাতে হয়, তো যাই হোক। আর রেডিও হয়ে গেছি, আর স্নান টান সেরে সোজা রেডি হয়ে গেছিলাম, তো তাতেও আর বেশি দেরি হয়নি, তো তোমাদেরকে দেখাই চলো। এখন ঘড়ি কাটায় 12:20, মানে 12:10 বাজে, তো রেডিও হয়ে গেছি, মানে এই কয়েক ঘন্টার মধ্যে কিন্তু কাজগুলো করলাম। চলো আজকে তাহলে আসি, আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সকলে খুব ভালো থেকো, টাটা।